নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। নোটিশ ভালো করে পড়ে ভিতরে জেনে বুঝে আবেদন করবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি না খুঁজে পাও অফিসিয়াল নোটিশটি, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশটি ভালো করে পড়ে ভিতরে জেনে বুঝে তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, তোমাদের নতুন যেটা নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, এখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগছে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে, ক্লার্কের কিন্তু দুটি পোস্ট রয়েছে। একটি হচ্ছে ইউডিসি পোস্ট রয়েছে, ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এবং আরেকটা রয়েছে কিন্তু এলডিসি, এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সাথে সাথে কিন্তু আরো প্রচুর গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। এক্সপিরিয়েন্স 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমরা আবেদন করতে পারবে। আর এই যে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যে নিয়োগ হচ্ছে, সেইখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। শুধু লাগবে কি একটি টাইপিং স্পিড কিন্তু লাগবে কম্পিউটারের উপরে। তো সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে আমরা পরপর আলোচনা করব। তোমাদের কিন্তু এখানে মিনিমাম যদি তোমাদের এখানে 18 বছর বয়স যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। 18 বছর বয়স থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। তো বন্ধুরা, এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ভালো এখানে সুযোগ রয়েছে। অর্থাৎ সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের আরেকটি তথ্য জানাবো, সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো যেহেতু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, টোটালি কিন্তু 43 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা। 43 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে আজকেই অফিসিয়াল নোটিশে। তো আমরা এখানে কিন্তু মূলত দু ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করবো সেই পোস্টটি কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে না। আর বাদ বাকি যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টগুলোতে তোমাদের কিন্তু কম বেশি কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমাদের এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে ট্রেড টেস্ট রয়েছে এবং ইন্টারভিউ কিন্তু রয়েছে। ট্রেড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে আবার একটু ভালো করে বলে দিই, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যেগুলো জমা করবে তার বেসিসে কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করাবে। তার বেসিসে কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু প্রথমে ট্রেড টেস্ট হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ যে ধাপগুলো রয়েছে ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে। তো পাশাপাশি আমি এই ভিডিওতে কিন্তু এ টু জেড কিন্তু ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্য তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ভিডিওতে কিন্তু ডিটেলস পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করব। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আলোচনা, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে 43 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো সবগুলো নিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানে যে সমস্ত পোস্টগুলিতে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, সেই সমস্ত পোস্ট নিয়ে আমরা পরপর আলোচনা করব। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, প্রচুর ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে। 43 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো আমরা বেসিক্যালি দেখে নেব ইউটিসি এবং বন্ধুরা এলডিসি তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগে এখানে কি বলা আছে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই দেখো, এখানে তোমাদের এই যে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, ইউডিসি দেখতে পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বেতন কিন্তু হাই লেভেলের রয়েছে, অর্থাৎ 43,245 টাকা কিন্তু স্যালারি তোমাদের কিন্তু রয়েছে। প্রত্যেক মাসে কিন্তু এই স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স যেটা বলা হচ্ছে, মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের এখানে বলা যায়, আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 18 থেকে
32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। সেই হিসেবে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সময় পাচ্ছ। আর এখানে যে বয়সটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স কিন্তু লাগছে। এবার চলে আসি, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। দেখতে পাচ্ছ যে কোনো শাখার উচ্চ মানের পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আরেকটি তথ্য এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ নলেজ অফ ইংলিশ অথবা হিন্দিতে তোমাদের কিন্তু টাইপ রাইটিং অ্যাট এ মিনিমাম স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 30 এবং দেখতে পাচ্ছ 35 এবং 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু থাকতে হচ্ছে অন কম্পিউটারে। তো ইংলিশের তরফ থেকে 35 শব্দ তোলার সক্ষমতা থাকতে হবে এবং হিন্দির তরফ থেকে দেখতে 30টি শব্দ তোলার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাইডে আরো এই জব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের কি কাজ করতে হবে সমস্তটা কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। পরবর্তী পোস্টে আমরা চলে আসবো। পরবর্তী কি পোস্ট রয়েছে দেখে নেবো। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ ল ডিভিশন ক্লার্ক পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, অর্থাৎ ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 32,991 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি রয়েছে। আর এখানে বয়স তোমাদের বলা হচ্ছে এখানে 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স থেকে আবেদন করতে পারবে ইউআর ক্যান্ডিডেট, এবং SC ST OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি দেখতে পাচ্ছ 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং দেখতে পাচ্ছ টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের থেকে থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে। হিন্দির তরফ থেকে দেখতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট থাকলেই হয়ে যাচ্ছে অন কম্পিউটারে। দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বিষয়, এবং এই জব সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। পাশাপাশি আরেকটি আমরা পোস্টে দেখবো যেখানে 43 নম্বর রয়েছে লাইট বয় যে পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 29,970 টাকা কিন্তু রয়েছে স্যালারি। এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পাবে। এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমি বলেছিলাম দুটি পোস্টের, অর্থাৎ ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, একটা হচ্ছে ইউডিসি এবং এলডিসি। এখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ যেটা লাইট বয় যে পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ দেখো এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু চেয়েছে, এটার ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে নির্দিষ্ট যে ফিল্ডে, অর্থাৎ নির্দিষ্ট যে ফিল্ড হচ্ছে ফিল্ডের তরফ থেকে। আর বেশ কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া আছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে। ক্যামেরা অ্যাটেন্ডেন্সের যে পোস্ট রয়েছে এখানেও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্যালারি রয়েছে 29,970 টাকা, বয়স 17 বছরের মধ্যে থাকতে হচ্ছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। তো যেহেতু এখানে এক্সপিরিয়েন্স লাগছে সেই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না। যদি তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, সমস্ত কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। তো আমি যে পোস্ট নিয়ে বলে দিলাম ইউডিসি এবং এলডিসি যে পোস্ট, এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না, শুধু লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি এখানে টাইপিং স্পিড লাগছে। এই হচ্ছে বিষয় এই দুটি পোস্টের ক্ষেত্রে, ইউডিসি এবং এলডিসি তরফ থেকে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর বাদ বাকি যে পোস্টগুলো আমি বললাম সেই পোস্টে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেল যুক্ত অবশ্যই নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে নেবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়ে করার প্রচুর পোস্ট রয়েছে। অবশ্যই যদি অন্য পোস্টার থেকে আবেদন করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে দেখে নেবে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু জব এখানে রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো এবার চলে আসি তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে আমরা চলে আসি। তো প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে এই যে দেখতে পাচ্ছ লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, এই লিঙ্কে যেতে হবে। তারপরে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই যে ডেট দেওয়া রয়েছে। আগে ছিল হচ্ছে 22/6/2024, এখন কিন্তু সেই ডেট বাড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের 28/6/2024 অবধি তোমরা কিন্তু এখানে অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে। এবং বন্ধুরা এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যে
অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু বের করতে হবে। এই দেখো ক্লিয়ারলি ভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে এই যে the printout of the applications along with the copy of all requisite documents shall have to this দেখতে পাচ্ছ টু এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই ফর্মটা মতো তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপর সেই প্রিন্ট আউটের সঙ্গে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড দ্য টেলিভিশন ইনস্টিটিউট বাইপাস দেখতে পাচ্ছ রোড ফানশেয়ার্স কলকাতা দেখতে পাচ্ছ 7,94,000 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 8/7/2024 লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমাদের অনলাইনে তারপরে অফলাইনে তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখে নাও। আরো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই এতে যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, অবশ্যই এই ইমেল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারবে। এখানে তোমাদের কিন্তু পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, সরকারি এবং পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ আরো বেশ কিছু কিন্তু তথ্য দেওয়া রয়েছে, যে দেখে নাও, আমি বলে দিচ্ছি বারবার। এখানে বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিলস দ্য অ্যাবাভ দ্য রিক্রুটমেন্টস শ্যাল অ্যাপ্লাই থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমে তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, সেই লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমাদের কিন্তু 1200 টাকা কিন্তু আবেদন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। 1200 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। এই আবেদন ফিস কাদের দিতে হবে সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা এই আবেদন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা লাগবে ইডব্লিউএস। এবং এখানে কাদের টাকা লাগবে না এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইনে দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ যে ডেট দেওয়া রয়েছে 28/6/2024 লাস্ট ডেট রয়েছে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হচ্ছে 28/6/2024 এই ডেটের মধ্যে। এবং এখানে তোমাদের যে এই যে টাকা যেটা পেমেন্ট করছো তার যে রিসিপ্ট কপি রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করে তারপরে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট সমস্তটাই অ্যাটাচ করে তারপরে কিন্তু এদের এই ঠিকানায় পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ একটি ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্ম রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা কিন্তু আমি দেখাবো। আর এখানে কিন্তু অর্থাৎ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার যে লিঙ্কটি রয়েছে, অর্থাৎ যে এদের যে সাইট রয়েছে রেজিস্ট্রেশনের যে সাইটের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি সেই পেজে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো আমরা পরপর সমস্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে অনলাইনে কিন্তু নাম রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে, তার জন্য কিন্তু একটি ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ডিটেলস কিন্তু আমি পরপর দেখাবো, ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা এবার দেখে নাও। তো প্রথমে দেখে নাও, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতেছো সেই পোস্ট এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সেই পোস্ট কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা এখানে আবেদন করতে চাইছি বন্ধুরা ল ডিভিশন ক্লার্ক এবং রয়েছে ইউডিসি আবার ডিভিশন ক্লার্ক, এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে আমরা যেহেতু এখানে আবেদন করতে চাইছি এখান থেকে আমরা যে কোনো একটি পোস্ট আমরা সিলেক্ট করে দেবো। হচ্ছে আবার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। পরবর্তী রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ লিখতে হবে তোমাদের নাম, ব্লক অক্ষরে বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে। সিগনেচার করে সেটি কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে, সেটি কিন্তু সাইজ হতে হবে 1 MB মধ্যে জেপিজি ফরম্যাটে। পাশাপাশি রয়েছে ফাদার এবং হাজবেন্ড, অর্থাৎ যাদের স্বামী রয়েছে তাদের স্বামীর নাম এবং যাদের বাবা আছে তাদের বাবার নাম কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। পাশাপাশি রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ যদি দুটোই সেম হয় তাহলে সেম করে দেবে, আর যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা এখানে করে দেবে। পরবর্তী হচ্ছে তোমাদের বয়স বলা আছে 1/5/2024 তোমাদের বয়স ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে মেনশন করে দিতে হবে। তারপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট অ্যাজ হচ্ছে প্রুফ অফ এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তার কিন্তু একটি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু স্ক্যান করে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। 1 MB মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। পরবর্তী এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতেছো সেই কোয়ালিফিকেশন অবশ্যই মেনশন করবে। তো এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যেহেতু আবেদন করতে চাইছো ইউডিসি এবং এলডিসি পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবে এবং নিচে যেগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিক থেকে তোমরা এখানে শুরু করবে, তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে।
তার সাইজ কিন্তু এখানে হতে হবে, দেখতে পাচ্ছ 10 MBর মধ্যে কিন্তু সাইজটা এখানে হতে হবে। সিঙ্গেল পিডিএফ ম্যাক্সিমাম সাইজ কিন্তু 10 MB হতে হচ্ছে। তো পাশাপাশি রয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স দেবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি এক্সপিরিয়েন্স যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টে থেকে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স দেবে। আর এই পোস্টের ক্ষেত্রে যদি অর্থাৎ আবার ডিভিশন ক্লার্ক এবং এলডিসিটি পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ন্যাশনালি ইন্ডিয়ান অবশ্যই এখানে করে দেবে, রিলিজিয়ান হিন্দুজম করে দেবে। পরবর্তী রয়েছে জেন্ডার মেল না ফিমেল, অবশ্যই এখান থেকে সিলেক্ট তোমরা করে দেবে। পরবর্তী রয়েছে কাস্ট, তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো এইভাবে সিলেক্ট করে দেবে। তারপর কাস্ট সার্টিফিকেট কিন্তু এখান থেকে তোমাদের স্ক্যান করে আপলোড করে দিতে হবে, তার সাইজ 1 MBর মধ্যে কিন্তু হতে হবে। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের সিলেক্ট দেবে। সিঙ্গেল টাইম ম্যারেড অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবে। এবং দেখতে হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, তোমাদের বর্তমান কোন কাজের সাথে যুক্ত হচ্ছে সেই কাজ দিতে চাও অবশ্যই দেবে। এবং আদার ইনফরমেশন অন্য কোনো তথ্য যদি দিতে চাও অবশ্যই এখানে দিয়ে দেবে, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ তার কিন্তু এই যে দেখতে পাচ্ছ। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা রয়েছে, এখানে তোমাদের যে টাকাটা পে করতে হচ্ছে তার কিন্তু একটা রিসিপ্ট কপি কিন্তু দিতে হবে। সেই রিসিপ্ট কপি কি তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে, সাইজ দিতে হবে 1 MBর মধ্যে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রপার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাবমিট করে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট। রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে যে রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমার প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে সেই প্রিন্ট আউটের সঙ্গে ডিটেলস ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে এদের যে ঠিকানা আমি বললাম সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো তোমাদের ঠিকানা কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি, এই হচ্ছে এদের ঠিকানা। এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে সমস্ত ডকুমেন্টস। তো এখানে তোমাদের কিন্তু পরপর সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে, যেমন তোমাদের বন্ধুরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, সাথে সাথে তোমাদের অ্যাড্রেস প্রুফ, পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস A to Z ইনফরমেশন তোমার কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের পরপর জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট আউট করে বের করবে তার সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। লাস্ট ডেট রয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে 28/6/2024। আর এখানে দেখতে পাচ্ছ অফলাইনে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 8/7/2024। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। এই 8/7/2024 মতো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো যদি এখানে তোমরা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করবে। আর এই অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ আমি দিয়ে দেবো। নোটিশ আমার বার করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। আর এই ভিডিও যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।